मॉर्निंग गुड मॉर्निंग फ्रेंड्स। अभी बज चुके हैं सुबह 5। तो हमको 4 बजे निकलना था, तो अभी 5 बज गया। तो हमको इतना दूर जाना है, कलकत्ता से 500 के आसपास ड्राइव करना है। तो और 1 घंटा पहले निकलना था, थोड़ा लेट हो गया। तो चलो रास्ते तो निकल जाए। अभी रास्ते में देखते हैं आज जो राइड जो होने वाला है ना, वो पूरा धमाकेदार होने वाला है। तुम लोग देखते रहो। तो अभी निकल गया घर से, तो लगभग बज गया अभी 5 साढ़े 5 से ऊपर। जानता है रास्ता में अभी बहुत रास्ता अभी बाकी है, कितना टाइम में पहुंचेंगे देखते हैं। फाइनली मेन रोड आ गया। तो अभी सपोज मान लीजिए कि यहाँ से लगभग 500 किलोमीटर है। মাঝেরহাট ব্রিজ, সকাল সকাল এই মাঝেরহাট ব্রিজ এত ফাঁকা, কিন্তু একটু বেলা বাড়লে আজকে সোমবার যা জ্যাম হবে ধারণার বাইরে। ততক্ষণ আমি সিটি ছেড়ে বেরিয়ে যাবো। তো তেলটা ভরেই নি সকাল সকাল। यूपीआई कार्ड होगा ना, कार्ड में देंगे, कार्ड कर देंगे, कार्ड पेमेंट कर देंगे। क्या बोले पेट्रोल पंप में 10 मिनट से ज़्यादा रुक गया। বন্ধুরা সকাল সকাল একটা জিনিস বুঝলাম, যে কোনো পেট্রোল পাম্পে টাইম লাগে। আজকে কিন্তু পুরোটাই আলাদা রুট যাচ্ছি। সকাল সকাল চিড়িয়াখানাকে টাটা বাই বাই করে বেরিয়ে যাই। এই হচ্ছে আমার প্রাণের শহর কলকাতা। বিচার তো বাজানোর জন্য বাড়ি যাবো তবে তো ফাইনালি ইন্ডাস্ট্রি ফ্লাইওভার ধরে নিয়েছি। তো এই ফ্লাইওভারটা দিয়ে গিয়ে স্টেট আমরা মান ফ্লাইওভার দিয়ে গিয়ে মিএম বাইপাসে পড়বো। কলকাতা জীবনে কি আছে বন্ধুরা, আজ মরে গেলে কালকে সব পড়ে থাকবে। এই জীবনে আমি একটাই কথা বলি যে জীবনে ঘোরো বেড়াও, যেটা তোমার মন চায় সেটা করো। কেন জীবন কিন্তু একটাই, হ্যাঁ জীবনটা খুব ছোটো, তাই হেঁটে গেলে জীবনটাকে কাটাতে উপভোগ করো। কেননা ये जिंदगी दोबारा नहीं मिलेगा। तो फाइनली এখন আমরা ধরে নিয়েছি মা ফ্লাইওভার। তো মা ফ্লাইওভার একটা যাচ্ছে সামনে পুলিশের গাড়ি, কিন্তু মাস্টোনাল গাড়িকে অ্যালাউ করে না, কিন্তু এদিকে আর ভাই যারা রুলস বানায় তারাই রুলস করে। রাতেরবেলা এই ফ্লাইওভারটা এনি টাইম বন্ধ থাকে, কেননা রাত্রি 8টা সাড়ে 8টার পর থেকে এই রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেয়। আর সকালবেলা 6টার পরে খোলে। চলো সায়েন্স সিটির সামনে চলে এসেছি, সায়েন্স সিটি। আর বাদ দিকেই আমাদের পড়বে একটু পরেই আইটিসি রয়্যাল বেঙ্গল। তো আমাদের বাঁ সাইড কেটে গেল গড়িয়া হয়ে রুবির সাইড। তো আমরা স্ট্রেট বেরিয়ে যাবো। এই বন্ধুরা লেক টাউন ঢুকে গেছি। এই প্রায় তোমার শ্রীভূমির যে পুজোটা হয় ওইখানে। তো বন্ধুরা যখন বেরো পুজোর সময় যা লাইন পাস যা ভিড় থাকে না রাস্তাটা, তুমি মানে বাইক কেন গাড়ি না ঘন্টার পর ঘন্টা টাইম লেগে যাবে টাইমিংয়ে মানে বেরোতে, এখান থেকে ক্রস করতে। ঘড়ি আছে লন্ডন টাইম। এই ঘড়িটা হয়তো তোমরা দেখাতে পারলাম না, হয়তো আমার ক্যামেরা যদি এসে থাকে তোমরা একটু হলেও দেখতে পাবে। তো জানি না মানে ক্যামেরা তোরা ফোকাস পেয়েছে কিনা। তো ওইটা হচ্ছে তোমার লন্ডন স্টাইলে বানানো। তা বন্ধুরা দিদি তো বলেছে কলকাতাকে এমনি লন্ডন করে দেবে, দেখা যাক কবে হয়। আমরা একটু লন্ডনের আবহাওয়া ঘুরবো। লন্ডন কবে যেতে পারবো কিনা জানি না। আমরা এখন ইন্ডিয়ায় পুরো ঘুরে শেষ করতে পারলাম না, লন্ডন দেখা যাক। ভগবান দিন দিলে তোমাদের আশীর্বাদ পেলে, তোমাদের ভালোবাসা পেলে আবার লন্ডনেও পৌঁছে যেতে পারি বন্ধুরা। তো বন্ধুরা আমাদের বাঁ সাইড দিয়ে লেফট সাইড দিয়ে উঠে যাচ্ছে যে এয়ারপোর্ট। আর আমরা এই রাস্তাটা স্ট্রেট নিয়ে নেবো, মানে যশোর রোড। আর এদিকে টার্মিনাল 2 কিলোমিটার। আমরা এখন এখান থেকে গিয়ে এয়ারপোর্ট 1 নম্বর দিয়ে ঢুকে যাবো ডান দিকে। আমাদের সকাল সকাল কোনো কাজই নেই, যে সকাল সকাল তুমি গাড়ি ধরো আর কামাও, খালি গাড়ি ধরো আর কামাও। তো যাই এয়ারপোর্ট 1 নম্বর দিয়ে বেরিয়ে, তো আমাদের এটা হচ্ছে যশোর রোড। আমি চাইলে এই রোডটা দিয়েও কিন্তু আমরা চাইলে যেতে পারি, কিন্তু এই রোডটা দিয়ে গেলে কী হবে বন্ধুরা, মাঝখানে কিছুটা বারাসাত ক্রস করার পর থেকে কিছুটা রাস্তা খারাপ হবে। এই হচ্ছে বাদিকে হচ্ছে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। আমরা এটা দিয়ে সোজা বেরিয়ে যাবো, বিরাটি দিয়ে আমরা ঢুকে যাবো। এই হচ্ছে বন্ধুরা বিরাটি ব্রিজ। বুড়বাকশালা চোদা মারা
বন্ধুরা ফাইনালি কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিশলাম। এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার খারাপ আছে রাস্তা। তো বন্ধুরা এরপরে যা রাস্তাটা তোমরা মানে চালাবো না মোটামুটি। তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলবো যে আমি আমার লাইফে ঘুরে বেড়ানোটাই হচ্ছে ভালো লাগে। আর অনেকের অনেক রকম নেশা থাকে, আমার ঘোরার নেশা, আমি ঘুরতে ভালোবাসি। আমি কিন্তু অনেক মানে বড়লোক ঘরের ছেলে হয়ে জন্ম নিইনি, আর বিলাপও করি না বড়লোক ঘরের ছেলেদের মতো। কিন্তু আমি মোটামুটি একটা ছোটোখাটোরই রাইডার বা ইউটিউবার সবই বলতে পারো তোমরা। আর এই জীবনে যদি তুমি কলকাতাতেই বড় হবে, কলকাতাতেই যদি জন্ম নিলে, কলকাতাতেই বড় হলে, কলকাতাতেই মরে গেলে, ওইটাকে জীবন না। দেশটা আজকে আমাদের আজাদ, ভারতের নানা রকম শহর রাজ্য অলমোস্ট দেখে যাওয়া উচিত। কেননা জীবনে পৃথিবীতে এসে গেলে কী হলো, আমি কিছুই দেখলাম না পৃথিবীর রূপ। তোমরা 60 কোটি টাকা দিয়ে কী হবে যদি 10 বছর বয়সে 30 বছর বয়সে পৃথিবীর কোনো রূপই না দেখে? 60 কোটি টাকা দিয়ে কী হবে বলুন? আপনি সারা জীবন কাজ করে কোটি কোটি টাকা জমালেন, সেই কোটি কোটি টাকা জমিয়ে কী হবে বলুন? তাই টাইম থাকলে ভ্রমণ করুন, যখন একবার টাইমটা পেরিয়ে যাবে না তখন আর কিন্তু টাকা থাকলেও ভর্তি করতে পারবেন না। এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে প্রায় আমরা এখান বাড়ি থেকে এখন পর্যন্ত প্রায় 35 কিলোমিটার চলে এসেছি। তো আর এই রোডটা ধরে আমাদেরকে স্ট্রেট এখন যেতে হবে কল্যাণী। আগে থেকে কোথাও একটা রাস্তা কাটবে, তো ওখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়েটা ধরে নেবো, বহরমপুর হাইওয়ে। আর এই হচ্ছে আমার বাইক বন্ধুরা। টায়ারটা লাগানোর পর অসাধারণ ছুটছে গাড়িটা, কি বলবো। তো সকাল সকাল একটা চায়ের ব্রেক নেবো ভেবেছিলাম, এখনও পর্যন্ত নিইনি। তো একটুখানি টয়লেট পেয়ে গেছিলো, খুব জোরে দাঁড়িয়ে গেছি। তো এখন ওই হাইওয়েটা ধরে আমরা আবার বেরিয়ে পড়বো। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা কল্যাণী এক্সপ্রেস দিয়ে গেলে এই জিনিসটা নজর রাখবে, উপর দিয়ে বেরিয়ে গেলে কিন্তু অনেকটা ঘুরে ঢুকতে হবে তোমাদেরকে। তো ওই কল্যাণীর 8 কিলোমিটার আগে থেকে একটা ব্রিজের আগে থেকে মানে বাঁ দিক কাটতে হবে, কেটে ডান দিকে ঢুকে যেতে হবে, রাইট টার্ন মারলে আর পেয়ে যাবো হচ্ছে ন্যাশনাল হাইওয়েটা। তো ফাইনালি বন্ধুরা আমরা সেই হাইওয়েতে মিশতে চলেছি। এই আমরা লেফট চলে যাবো, আর ডান দিকটা হচ্ছে কলকাতা, বাঁ দিকটা হচ্ছে বহরমপুর। আর এখান থেকে চাকদার ডিস্টেন্স হচ্ছে 15, কল্যাণী মোড় 2, কৃষ্ণনগর 58। আমি চাইলে কল্যাণী মোড় দিয়েও বেরোতে পারতাম, না এটা দিয়ে এলাম, দেখি বড় জাগলি দিয়ে বেরিয়ে গেলাম। ফাইনালি বড় জাগলি ক্রস করে একটু মানে এগিয়েছে, এক জায়গায় দাঁড়ালাম, একটু চায়ের ব্রেকটা নিয়ে নিই। আবার এখান থেকে এখনও কত দূরে যেতে হবে জানি না, তার মধ্যে গাড়িটা একটু প্রবলেম করছে, বুঝতে পারছি না কী হয়েছে। দেখছি সুমনদাকে একবার কল করতে হবে, কল করার পরে দেখি কী হয়। তো গাড়িটাতে হঠাৎ ধোঁয়া বেরোচ্ছে, কী বলবো। তো চলো তোমরা দেখতে থাকো। ফাইনালি বন্ধুরা চা ফা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা জানি না হঠাৎ গাড়িটা কেন আমাদের ধোঁয়া মারছে, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। এটা কি কনস্ট্যান্ট চালানোর জন্য হচ্ছে নাকি এই বিচ্ছিরিভাবে ধোঁয়া মারলো বন্ধুরা। কৃষ্ণনগর এখান থেকে 47, রানাঘাট 15, চাকদা 15। তো বন্ধুরা শান্তিপুর ক্রস করলাম, আর এটা হচ্ছে শান্তিপুর। কেন যে ব্যারিকেডগুলো দিয়ে রাখে বুঝি না, স্লো করার চক্করে আর অ্যাক্সিডেন্ট বেড়ে যায়। এখান থেকেই একটা রাস্তা পড়বে, বাঁদিকে টার্ন নিলে মায়াপুর, বহরমপুর এখান থেকে প্রায় 85 কিলোমিটার। আর এটা টোল রোড চালু হয়ে গেল। ডালখোলা 336, মালদা 210, বহরমপুর 84। এরকম রাস্তা থাকলে বহরমপুর কেন, লাদাখ কাশ্মীর কোনো কিছুই ব্যাপার নয়। অসাধারণ রাস্তা, অসাধারণ বিউটিফুল দ্য রোড। আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। বন্ধুরা ঘড়িতে প্রায় বেজে গেছে মনে হয় 10টার কাছাকাছি। আমি কিছু খাইনি, একটু টিফিন করতে হবে। তার আগে দেখি কত দূর যাই, যে কোথায় দাঁড়িয়ে তোমার একটা ভালো জায়গা থেকে টিফিন করতে হবে, দেখেই কি আর বলবে। ও জিলে अपनी जिंदगी यार जिले ভাই, মন্দিরটা কত অসাধারণ দেখো।
তো এখন ফাইনালি আমরা খেতে চলেছি। তো বহরমপুর ক্রস করে একটা জায়গায় দাঁড়ালাম, আর এখান থেকে প্রায় ফারাক্কা ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার। তো ঘুমিয়ে টিফিনটা করে নিয়ে হয়ে তারপরে বেরোবো। ফাইনালি খাওয়া দাওয়াটা কমপ্লিট, আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে প্রায় আরও 280 কিলোমিটার। তো চলো, এখন যা রোদ্দুর বাইরে, তো চলো তোমরা দেখতে থাকো। ডালখোলা 261, মালদা 135। এটাও বহরমপুর ঢোকা যায়, ওটা বাইপাস এটা। আর ওটা দিয়ে স্ট্রেট চলে গেলে বহরমপুর সিটি ঢুকে যাবে। আর আমরা বাইপাস দিয়ে স্ট্রেট মালদার দিকে নিয়ে নিলাম। তো এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে বহরমপুর, আর এটা চলে যাচ্ছে স্ট্রেট শিলিগুড়ি। এখান থেকে ডালখোলার ডিস্টেন্স হচ্ছে 261 কিলোমিটার। লং ড্রাইভে যাবে এই রাস্তা দিয়ে। তো এনি টাইম সাবধানীভাবে যাবে, কারণ এই রাস্তার কোনো ভরসা নেই। তুমি যাচ্ছ ঠিক, ভুল করে ঢুকে যাবে কাট আউট দিয়ে। তো এটা হচ্ছে ফারাক্কা টোল ট্যাক্স, ফারাক্কা বহরমপুর টোল। তো বাইকের লেনটা একদম লেফট সাইডে। তো কি রোদ্দুর বন্ধুরা। প্রায় কলকাতা থেকে এখন পর্যন্ত প্রায় 290 কিলোমিটার মতন ড্রাইভ করা কমপ্লিট। তো ফারাক্কা ব্রিজ সামনেই পড়বে, আর এই হচ্ছে ফারাক্কা ব্রিজের আগে যে টোলটা পড়ে। এত পরিমাণ রোদ্দুর যে গাড়ি চালাতেও খুব পরিমাণ মানে কষ্ট হচ্ছে। তো এত রোদের তেজ মানে ভেতরে ঢুকে আসছে এমন হচ্ছে। তো চলো, আমাদের ডেস্টিনেশন আছে বালুরঘাট। তো বালুরঘাটেই যাচ্ছি, আমার দেশের বাড়ি। তো ওখানে যাচ্ছি আজকে। ওখানে একটুখানি গিয়ে অনেক দিন যাওয়া হয় না, দিদার একটু শরীর খারাপ, একটু দেখা করে আবার 2 দিন থেকে তারপর আবার রিটার্ন করবো। তো চলো তোমরা দেখতে থাকো, ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। চলো টাটা। ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 11টা, আর আমি এখন প্রায় কলকাতা থেকে 250 কিলোমিটারের ওপর, 250 কিলোমিটারের ওপর আমি বাইক চালিয়ে চলে এসেছি। আর প্রিমিয়াম না হলে তোমার ধরতে পারবো না, অসুবিধা হবে। কারণ আমার গাড়িতে প্রিমিয়ামই লাগাই নাই, পেট্রোল পাম্পটা ছিল না। দেখছি আগে কোনো পেট্রোল পাম্প পাই কিনা, তারপরে দেখি কী হয়। তাহলে পেট্রোল পাম্প দূর দূরান্ত আমি দেখতেও পাচ্ছি না। পড়ে গেলাম, কিছুতেই প্রিমিয়াম পেট্রোলটা পাচ্ছি না, সব নর্মাল পাচ্ছি। আর আমার গাড়িতে প্রিমিয়াম ছাড়া ঢালতে গেলে বহুত প্রবলেম হতে পারে। দাঁড়াও দেখি এই পেট্রোল পাম্পটাতে পাই কিনা। একটা ধোঁয়া চকচকে পেট্রোল পাম্প পেয়েছি। ভেতরে ঢুকতে হবে, দরকার নেই, নর্মাল দিয়ে দাও। আসলে ঢুকবে না। গেছি ফারাক্কা। এই বাঁ দিক থেকেই নর্থ বেঙ্গলের ট্রেনগুলো যায়, দার্জিলিং, শিলিগুড়ি, গ্যাংটক সবই যেতে পারে। গুয়াহাটি, আসাম সব ট্রেন এর মধ্যেই যায়। এখন আমরা আছি মালদা, আর এখান থেকে ডেস্টিনেশন হচ্ছে প্রায় 162 কিলোমিটার। আর এখন খাবার অর্ডার করেছি। তো খাবার অর্ডার করার পর আর ওইখানে আমার বাইক রাখা আছে। তো এখন এখান থেকে খাওয়া অর্ডার করেছি। খাওয়াটা ওই মাছ আর ভাত আর হালকার উপরই খেতে হবে। আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে ফেলেছি। আর এখান থেকে বাকি প্রায় 170 কিলোমিটারের মতন, 160 কিলোমিটারের মতন। তো এখান থেকে খাওয়া দাওয়া করলাম, লাঞ্চটা করলাম, মোটামুটি খাওয়ার কোয়ালিটি কটা ভালো। তো ঠিক আছে, চলো দুপুরে হালকা করে খেয়ে নিলাম মাছের ঝোল ভাত। তো গাড়ির ইঞ্জিনটা ঠান্ডা হয়ে গেছে, তো চলো এরপরে বেরোলাম। তো চলো রাস্তায় আবার দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বেরিয়েও পড়েছি। রোদ্দুরটা হালকা হালকা একটুখানি কম আছে, কম কিছুই নেই মোটামুটি, ঠিক আছে, আগের থেকে একটুখানি কমই লাগছে। তাহলে খেয়ে দিয়ে হালকা নিতে বাপরে বন্ধুরা, সবসময় সবাই বলছে সেফ ড্রাইভ সেফ লাইফ। তো মানুষ কেন করে না জানি না। তো
অল টাইম সেফ ড্রাইভ সেফ লাইফ, আস্তে গাড়ি চালাও, 2 ঘন্টা পরে যাও কিন্তু জীবনটাকে মানুষের বাঁচাও, জীবনের আগে কিছু নেই। তো ফাইনালি এখন গাজলের ভেতর দিয়ে সিটি দিয়ে যাচ্ছি। ও বন্ধুরা কি রাস্তা মাইরি, বাও। তো বন্ধুরা এই রাস্তাটা স্ট্রেট চলে যাবে বাংলাদেশ, মানে হিলি বর্ডার হয়ে বাংলাদেশ ঢুকে যাচ্ছে রাস্তা। तो फाइनली बंधु हम लोग गंगारामपुर आ चुका। अभी हाईवे तो अच्छा है ही, फिर लॉन्ग डिस्टेंस में जो ये वाला अंदर वाला जो रास्ता है वो भी ठीक है। तो चलो काम तो कुछ किया है सरकार ने। बस के हॉर्न मारছে ভাই, কি মারছে। পুরো গান গাইছে তো পুরো একেবারে। চল তুই গান গা, তো বেজন বেজন আমি যাই। জেলখানা। তো এই জায়গাটার নাম কি আছে? গঙ্গারামপুর। তা গঙ্গারামপুর থেকে মানে আমি ফেরার পথ দিক থেকে তো এখানে দাঁড়ালাম, তো সিগনালে দাঁড়িয়েছিলাম, তো ভাইয়ের সাথে দেখা হলো। তো ভাই আমার ভিডিও দেখে, তো ভাই তো চলো খুব ভালো লাগলো। তো খুব ভালো, কলকাতা গেলে দেখা করবে, কলকাতায় বাড়ি আমার, ঠিক আছে? আর আপলোড করে দেবো ভিডিও, দেখতে পাবে। ঠিক আছে, আমি চলো। তোমার ভিডিও দেখি তো, আমাদের নেক্সট ট্রিপ আছে কন্যাকুমারী, ঠিক আছে? তো চলো এটা ব্লগে ছাড়বো আমি, দেখো। হ্যাঁ আমি পতিরাম থেকে প্রায় 5 কিলোমিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি। তো এখানে একটা পেট্রোল পাম্পের একটু টয়লেটের জন্য দাঁড়িয়েছি। তো এখানে সুন্দর একটা দেখো ফুলের গাছ। আমাদের কলকাতার দিকে তো পেট্রোল পাম্পে ফুলের গাছ কেন, একটা নারকেল, একটা মানে একটা ঝাঁটার গাছও থাকে না। এই জন্য হলে গ্রামই হয়, গ্রামের দৃশ্যটাই অন্যরকম। তো এখন ফাইনালি আমরা 5 কিলোমিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি, তা একটুখানি জল ফল খেয়ে নিলাম আর অনেকটাই টানা চালিয়ে যাচ্ছি কনস্ট্যান্ট। তো এরপরে আমরা আর 5 কিলোমিটার ক্রস করেই গিয়ে দাঁড়াবো। অবশ্যই লাইকটা করতে হলো না। তো চলো আবার রাস্তায় দেখা হচ্ছে। পতিরাম, আর পতিরাম থেকে এখন ডেস্টিনেশন খুবই কাছাকাছি চলে। বড়াহাটের রাস্তাটা মনে হচ্ছে কি সুন্দর মন্দির। বড়াহাট রোডটা মনে হচ্ছে লেফট সাইড। বন্ধুরা ফাইনালি এখন আমি পতিরাম ক্রস করে গেছি, আর আমার মনটা এখন একটু চা করছে, কী করবো। তো বন্ধুরা আমি হচ্ছে ভাই প্রফেশন হচ্ছে আমি ড্রাইভার, কিন্তু আমার শখ হচ্ছে রাইডিং। তাই কী করবো, রাইডিং করি, ঘুরে বেড়াই। মধ্যবিত্ত ছেলে, পরিবারের একটাই ছেলে, ঘুরে বেড়াতে ভালোবাসি, তার জন্য অনেকের কাছে বকা খাই। এই যে বন্ধু বান্ধব সবাই আমাকে সাপোর্ট করে না, কেউ একজন করে সাপোর্ট, সে হচ্ছে আমার দিল কি টুকরা জিগরা, তার নাম হচ্ছে স্নিগ্ধা। আর আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই, ওই আমাকে ভালোবাসে, সাপোর্ট করে। আগামী দিন আমরা একসাথে চলবো, তোমরা আশীর্বাদ করো যাতে তোমার ভাইটা বড় ইউটিউবার হতে পারে আর জীবনে সুখে শান্তিতে সংসার করতে পারে। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক আর একটা শেয়ার কমেন্ট করে জানিও। আমাদের নেক্সট ভিডিও আসতে চলেছে কন্যাকুমারী। তো তোমরা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।